আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা অফিসে আসলাম মেয়র আরিফুল হক চৌধুরী। এরপরে এখন তাই আলিয়া মাদ্রাসা ময়দানও আইসেন। একটু আগে যতটুকু শুনছিলাম যে আলিয়া মাদ্রাসা ময়দানের যে গেটটা আছে গেটটা আইয়া বন্ধ পাইছেন তারা মনে হয় কিতার লাগিয়ে আইসেন, আমরা একটু জানবো। আনলগে আছেন দেখলাম আমরা ইনো বিএনপির জেলার সভাপতি আছেন, মহানগরের সেক্রেটারি আছেন, আমরা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র সাবেক কাউন্সিলর দিনার খান হাসু আছেন, আরো অনেকে আইছেন দেখলাম এর মাঝে। আমরা মেয়র আরিফুল হক চৌধুরী আইয়া এখন এই যে গেটটা বন্ধ আছিল গেটটা এখন খুলানিয়র কিতার লাগি খুলানিয়র কিতা চাইরা তারা এটা আমরা দেখবো। গেট খোলা হয়েছে একটু। মেয়র আরিফুল হক চৌধুরী যিনি বিএনপির দলীয় চেয়ারপারসনের উপদেষ্টাও হিসেবে যিনি পদোন্নতি পেয়েছেন, এরপরে এখানে সিলেটে এসেছেন। আজকে আসলে কি কারণে এখানে আপনারা এসেছেন এবং আপনাদের আসলে এই যে আলিয়া মাদ্রাসা নিয়ে আপনার পরিকল্পনা আগামীকালকের কর্মসূচি নিয়ে কি পরিকল্পনা আছে? আপনি নিজেই তো বলছেন আগামীকালকে কর্মসূচি, তার মানে আপনি জানেন ভালো করে আগামীকালকে বিএনপির লং মার্চ কর্মসূচি। ভৈরব থেকে আমাদের রোড মার্চ শুরু হবে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এসে বিকাল 5টার মধ্যে আমরা আশা করছি আমাদের এই রোড মার্চ এসে এখানে সমাপ্তি হবে এবং এই রোড মার্চের মধ্য দিয়ে আমরা এই এক দফা দাবিকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি এবং এই দাবি শুধু বিএনপির দাবি নয়, এই দাবি গোটা জাতির দাবি, বাংলাদেশে বাঁচা মরার দাবি। সেই দাবি পূরণ করতে আজকে আমরা এখানে জেলা মহানগর সহ বিভিন্ন অঙ্গ সংগঠন বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা এখানে আসছে আমাদের মাঠ পরিদর্শন করতে এবং মাঠের অন্যান্য কাজ যেগুলো আছে সেটা তদারকি করতে। আমরা আশা করছি সিলেটের সর্বকালের সর্ববৃহৎ একটা জনসমুদ্রে পরিণত হবে, কারণ এই জনসভা অন্যান্য রাজনৈতিক কর্মসূচির মতো নয়। এই কর্মসূচি হচ্ছে আমাদের বাঁচা মরার অস্তিত্বের প্রশ্ন এবং এখানে আমাদের এক দফা দাবি সমর্থনে সারা গোটা সিলেট বিভাগের সর্বস্তরের মানুষ সেখানে সমবেত হবেন। কারণ আজকে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, যেখানে চিকিৎসা ক্ষেত্রে গিয়ে মানুষের স্যালাইন দিতে পারতেছে না সরকার, যে সরকার মানুষকে স্যালাইন দিতে পারতেছে না সেই সরকার এখন এমন একটা অবস্থায় পড়ে গেছে যাতে ক্যান্সারের যে রোগ সেই রোগের 3rd স্টেজ নয় এখন 4th স্টেজ ক্রস করে ফেলছে। কেমোথেরাপি দিয়েও এদেরকে বাঁচানো যাচ্ছে না। কাজেই এখন সময়ের দাবি সকলকে ঐক্যবদ্ধ হবে এই দেশ বাঁচানোর দাবিতে। সকলে যেন আগামীকালকের এই কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করার আমরা আহ্বান জানাচ্ছি বিএনপির পরিবারের পক্ষ থেকে এবং সর্বস্তরের জনগণের পক্ষ থেকে। আমি সবাইকে অনুরোধ করব কালকে অন্তত বিকালে 3টার আগেই যেন আমরা সবাই এখানে চলে আসি, কারণ ওরা রোড মার্চ করে আসতে আসতে আমরা আশা করতেছি 4টা থেকে 5টার মধ্যে তারা পৌঁছবে। অতএব 3টা থেকে যেন আমরা এই মাদ্রাসা মাঠ আমরা পরিপূর্ণ হয়ে যাই। ধন্যবাদ। আমি একটু কথা শুনবো, আমাদের জেলা বিএনপি সম্মানিত সভাপতি আছেন এখানে জনাব টাইম শুধু আপনার কাছে শুনতে চাই সিলেটবাসীর উদ্দেশ্যে আসলে আপনার কি বলার আছে আগামীকালের কর্মসূচি নিয়ে? সিলেটের মানুষ বিএনপিকে পছন্দ করে। এ দেশে সর্বাধিক জনপ্রিয় দল হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের দল, জাতীয়তাবাদী দল। আমরা যতবার সিলেটবাসীর কাছে যে কোনো কর্মসূচির জন্য আহ্বান জানিয়েছি, সিলেটবাসী আমাদের এই কর্মসূচিকে সফল করতে ভূমিকা রেখেছে। আগামীকালকে এক দফার দাবিতে আমরা যে কর্মসূচি পালন করব সেই কর্মসূচিতেও সিলেটের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। আমি আহ্বান জানাচ্ছি সিলেটবাসীকে যাতে এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশ এবং জাতিকে মুক্তি করার লক্ষ্যে আগামীকালের কর্মসূচিতে যোগদান করেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী আছেন, আমাদের
আমাদের মহানগরের সেক্রেটারি আমাদের ইমদাদ হোসেন চৌধুরী আছেন। সব চৌধুরী আসলে দেখতে পাচ্ছি এখানে আমরা চারজনে যে চৌধুরী আছেন। আমাদের মহানগরের পক্ষ থেকে যদি একটু ইমদাদ হোসেন চৌধুরী একটু দুটি কথা বলতেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে জনগণের দল। এই দলটি যখনই ক্ষমতায় থাকে তখন জনগণের কথা চিন্তা ভাবনা করে সবকিছু করে, আর যখন ক্ষমতার বাহিরে থাকে তখনও কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন থাকে না। এবং তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটের অধিকার যে স্লোগানটি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন যে টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ 1971 সালে যে মূল ভিত্তির উপরে করে আমরা ওই যে ওয়েস্ট পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তান এবং আমরা পরবর্তীতে যুদ্ধের করে 9 মাস আমরা বাংলাদেশ স্বাধীন করেছি মানুষের জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমরা লড়াই করছি আমাদের মৌলিক অধিকার, আমাদের ফান্ডামেন্টাল রাইট, আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য রোড মার্চ। ইনশাল্লাহ আমরা আশা রাখি সিলেটের সর্বস্তরের জনগণ তাদের অধিকার আদায়ের জন্য আগামীকালকে আলিয়া মাদ্রাসা মাঠে 4টার জনসভায় যোগদান করে এই রোড মার্চকে সফল করবে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা যুবপথ আন্দোলনকে সহযোগিতা করবে। ধন্যবাদ আপনাকে। আমরা জাস্ট শেষ দুটি কথা শুনবো জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীর কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের এই সংগ্রামটা শুধু বিএনপির জন্য কোনো সংগ্রাম না, এই সংগ্রাম দেশের জনগণের জন্য। আপনি যে আজকে আমার এই সাক্ষাৎকারটা নিচ্ছেন, আপনার আমার ভোটাধিকার অধিকার আদায়ের সংগ্রাম। এই সংগ্রামে সবার উচিত সামিল হওয়া। এবং একটু আগে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেছে সিলেটের জনগণ আমাদেরকে কখনোই বিমুখ করে নাই। এই সিলেটের জনগণ বিএনপির পাশে দাঁড়িয়েছে, বিএনপির দুর্যোগে পাশে দাঁড়িয়েছে। সিলেটে ঐতিহাসিক আমাদের বিগত 19 নভেম্বর ঐতিহাসিক স্মরণকালের বিশাল মহাসমাবেশ আমরা করেছিলাম এবং ইনশাআল্লাহ আগামীকালকের যে সমাবেশ সেটা মহাসমাবেশের রূপ নেবে, লক্ষ লক্ষ মানুষ অংশ নেবে, সেটা আমাদের বিশ্বাস করি। সিলেটের মানুষ আসবে এবং এই সরকারের বিরুদ্ধে তাদের অনাস্থা প্রকাশ করবে। অবিলম্বে এই সরকার যাতে পদত্যাগ করে আমাদের সেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিবে। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি জেলা বিএনপি, মহানগর বিএনপি এবং দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সহ এই মাত্র আলিয়া মাদ্রাসা তারা কার্যক্রম পরিদর্শন করলেন।